স্বৈরাচার শেখ হাসিনার সরকারের শাসনামলে মানবাধিকার রক্ষা হয়নি উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এখন সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ হাসান স্মরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নাগরিকদের অংশগ্রহণের কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আবির আহমেদের রিপোর্ট। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ হাসানের দেহ। আহত আসিফকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সহপাঠীদের অভিযোগ, ডেথ সার্টিফিকেটও দেয়া হয়নি। ছেলেকে হারিয়ে নির্বাক এই বাবা। বুক ভরা আশা নিয়ে একদিন ছেলেকে যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তিনি, সেই প্রতিষ্ঠানেই সন্তানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কান্না যেন থামাতে পারছিলেন না। জনগণের উপর নির্যাতন করিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে, এবং পুরো পুলিশ বাহিনীকে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। আর 5 আগস্ট অর্জিত আরেক স্বাধীনতার সুনাম রক্ষায় যে কোনো পরিস্থিতিতে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার পরামর্শ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিজমের পতন করতে হলে মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যই আমাদের শক্তি। পরে আসিফ চত্বরের ফলক উন্মোচন করেন নিহতের পরিবারের সদস্য ও অতিথিরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।